ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশের সব থানা ফাঁড়িগুলি পুলিশ শূন্য হয়ে গেল এবং এখন সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খুব যে উন্নতি হয়েছে তা বলা যাবে না। অনেকেই বলেন যে পুলিশের লোকবল তো এখনও সবাই ফিরে আসেনি, মনোবলও তাদের ভেঙে গিয়েছে। এবং আজকে আমি দেখছি যে গুলশানে দুজনের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে, কক্সবাজারের চকরিয়াতে একজন কমিশনড অফিসার ডাকাত দলের আক্রমণে নিহত হয়েছেন। আমরা দেখছিলাম যে পুলিশের থানার থেকে যেসব অস্ত্র খোয়া গিয়েছিল তার মধ্যে থেকে এখনও 1890টা 1885টা এখন উদ্ধার করা যায়নি। এসএসএফের যেসব অস্ত্র ছিল সেগুলো উদ্ধার করা যায়নি। সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা আপনার কাছে ঠিক কতটুকু ঝুঁকিপূর্ণ এবং উদ্বেগজনক মনে হচ্ছে? আমার কাছে এটা বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়। এখনও এটা একটা ভঙ্গুর অবস্থায় আছে। আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে থানাতে সঠিক জনবল এখনও ফিরে আসে নাই। বিভিন্ন জায়গাতে যে জনবলের ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করা যায় নাই, বা যেখানে জনবল ফিরে এসেছে কিন্তু তারা সঠিক মনোবল নিয়ে কাজ করতে পারছে না। এমনকি আমরা যদি রাস্তার দিকেও তাকাই, ট্রাফিক পুলিশ হয়তো কোনো কোনো জায়গায় ফিরে এসেছে, গা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তারা কোনো কিছু করছে না, তারা শুধুমাত্র কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। পুলিশের যে ভূমিকা থাকার দরকার তার অর্ধেকও তারা পালন করতে পারছে না। এই অবস্থায় একটা বড় ধরনের শূন্যতা বিরাজ করছে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, এবং এর যে প্রতিক্রিয়া হতে পারে সেটা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে হতে পারে এবং ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের সকলকে মনে রাখতে হবে যে পুলিশের যে দায়িত্ব সেটা অন্য কাউকে দিয়ে সঠিকভাবে পূরণ করা সম্ভব না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সেনাবাহিনীর সৈন্যদের পাঠিয়ে অনেক জায়গাতে কাজ করানোর চেষ্টা করা হয়েছে, হয়তো সাময়িকভাবে এটা সম্ভব হলেও এটা সার্বিকভাবে পুলিশের দায়িত্ব অন্য কোনো সংস্থা থেকে এসে পূরণ করতে পারবে না। পুলিশের যে দায়িত্ব সেটা যদি সম্পূর্ণভাবে পুলিশ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা পরিস্থিতিটা স্থিতিশীল হবে না এবং একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে যাবে, যার কারণে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমরা ইতিমধ্যে কথা বলছি বা কথা শোনা যাচ্ছে যে একটা সার্বিক পুলিশ রিফর্ম হবে। তো পুলিশ রিফর্ম প্রক্রিয়াটা কিন্তু খুব ছোট আকারে হয় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়। কাজে বর্তমানে আমাদের যেটা দরকার, শর্ট টাইম সলিউশনটা আসলে আমাদের খুব তাড়াতাড়ি কোনো একটা কিছু করে আপাতত একটা সমাধানের দিকে যেতে হবে। সেখানে আমাদের নতুন করে জনবল আবার নেওয়ার প্রয়োজন আছে এবং নেওয়ার প্রক্রিয়া হয়তো শুরু হয়েছে বলে আমি জানি, এবং এটা হয়তো শুধু কনস্টেবল পর্যায়ে না, সরাসরি অন্য পর্যায়ে নেওয়ারও প্রচেষ্টা করতে হবে। আমি ইতিমধ্যে লিখেছি সংবাদপত্রে যে যদি জনবল আমরা খুব তাড়াতাড়ি রিক্রুট করতে চাই, প্রয়োজন হলে আমাদের যে সেনাবাহিনীর যে রিজার্ভিস্ট যারা আছে, যারা দক্ষ শক্তি হিসাবে পরিগণিত হয়, তাদের থেকে হয়তো রিক্রুটমেন্ট করে এই সব গ্যাপগুলোকে ফিল আপ করার চেষ্টা করা যেতে পারে। এছাড়া হয়তো শিক্ষিত যেখানে যুবক আমরা পেতে পারি তাদের থেকে সরাসরি রিক্রুট করে হয়তো কিছু জনবলের ঘাটতি আমাদের মেটানো যেতে পারে। তবে আমাদের প্রচেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, শুধু সংখ্যার দিক থেকে নয়, পুলিশের মনোবলকে ফিরিয়ে আনতে হবে। এবং মনোবলকে ফিরিয়ে আনাটা কিন্তু একটা বেশ কঠিন প্রক্রিয়া। এখানে শুধু পুলিশের নিজের চেষ্টা করলেই হবে না, আমরা নাগরিক হিসাবে তাদের যে মনোবল সেটাও ফিরিয়ে দিতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে। পুলিশ মানে যে সবাই খারাপ এটা কিন্তু মনে করা উচিত না, তারাও কঠিন পর্যায়ের ভিতর দিয়ে তাদের দায়িত্ব পালন করে। কাজে তাদের সাথে জনগণ হিসাবে, নাগরিক হিসাবে আমাদেরও সহযোগিতা করতে হবে যাতে করে তাদের মনোবল ফিরে পায় এবং তাদের দায়িত্ব তারা পালন করতে পারে। তবে দীর্ঘমেয়াদী পর্যায়ে যেতে গেলে আমাদের পুলিশ রিফর্মে যেতে হবে এবং সেই দিকে পদক্ষেপ নেওয়ার জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ধরনের প্রক্রিয়াটাকে শুরু করতে হবে।